এই ভাঙড়ের মুসলমান সুদ খাচ্ছ, খাও, খা, জন্মের খাবার। পয়সা নিচ্ছি কেন? আলেমদের পয়সা আমাদের গ্রামে গিয়ে খবর নেবেন, আমাদের মসজিদে দান আছে কিনা, মাদ্রাসায় দান আছে কিনা, এতিমদের উপরে আমাদের খরচ আছে কিনা, আমাদের ওয়াজ শুনবেন না? আরে আমি ওয়াজ করে আমি যদি আমল না করি আমার কথা মানুষ শুনবে? কথা বলে না। আমাদের টাকা হলে আমাদের চিন্তাধারা থাকে আমরা একটা ভালো মাদ্রাসা করব। ঠিক বলছি না? এই এখন তো আমার একটা নিয়ত, আপনারা দোয়া করবেন। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, ইউটিউবে আপনারা শুনেছেন না শোনেননি? আমার মা আমার প্রসব করে বেহুশ হয়ে গিয়েছিল, খাটুয়ায় তুলতে আমার মা মরে গিয়েছিল। আমার নিয়ত খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমার মায়ের নামে আমি একটা ইয়েতিমখানা মাদ্রাসা করব। তবে আমি টাকা পয়সা নেব না, পুরো যত ইয়েতিম অনাথ ফ্রি সারা বছর, যার বাম্মা নিয়ে আমার ওখানে গিয়ে রেখে আসবেন ফ্রি অফ কস্ট। সে আমি যদি খাই সে খাবে, আমি যদি না খাই তার খাওয়া আসবে। মদ খাও, নিদেন খাওয়া খাও। আচ্ছা পরের মেয়ের সঙ্গ মারতি মার, জুটিয়ে প্রেম কর, নামাজ পড়। কেন? জোরে কথা বলিনি, শোনেন। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। যত হারাম কাজ করো নামাজ পড়ো। কেন? শোনেন এখানে কি উদাহরণ দেবো। হ্যাঁ এ বাবু, আপনাদের ওয়াশিং মেশিন জানেন? চুপ কর। ওয়াশিং মেশিনে কি করে? এরা বড্ড কঠিন করে বোঝে, গোদা বাংলায় বোঝো। ওয়াশিং মেশিনে পুরাতন বা ময়লা জামা ঢুকিয়ে দেবে, পরিষ্কার করে বের করে দেবে। আর ওয়াশিং মেশিনে কেউ নতুন জামা নে দেয়? কি দেয়? পুরাতন ময়লা জামা দিলি পরিষ্কার করে বার করে দেবে। খোদার কসম বাউনিয়ার মুসলমান, নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন। এটা লেখা আছে কোথায়? কোরআনে। রহমানে বিশ্বাস করে কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোরা নামাজ পড়। নামাজ তোর মদ থেকে বাঁচাবে, সুদ থেকে বাঁচাবে, জেনা থেকে বাঁচাবে, অন্যায় থেকে বাঁচাবে। তোরা নামাজ পড়, নামাজ। আর আমরা এ বাবু এখন সাদা মালের চাহিদা বেশি। আর কথা বুঝতে পারিনি? এই দেখো বড় এড়ে গরুর বে দেবে, এড়ে গরু মানে বুঝতে পারে কিন্তু বড় ব্যাটার বেয়ে দেবে। বাপ মেয়ে দেখতে গিয়ে দেখতেছে মেয়েটার গার রং চাপা, চলবি। তখন মেয়ের বাপ বলতেছে ও ভাই ভাই 2 লাখ টাকা দেবো। আচ্ছা ভেবে দেখতিস। ও ভাই ঘর সেজিয়ে দেবো। আচ্ছা গে ওর মার সাথে আলোচনা করতিস। মেয়ের বাপ বুঝতে পারতে শালা আকুশি মাল উঠতেস। ফের মেয়ের বাপ বলছো ভাই অত চিন্তা করতে হবে না, নতুন একটা আরটিআর গাড়ি দেবো। তখন ছেলের বাপ বলতে তো ছেলে বে করে না করে করুক, শালা আমি করব। খোদার কসম যুবক ছেলেরা হারাম ছাড়, হালাল খা, 5 ওয়াক্ত নামাজ পড়। এই মুসলমানের বাচ্চা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। অনেকক্ষণ তো বলবুনি বলছিল, কিন্তু আমার বলতেই হচ্ছে। বলবো আমি একটু কি জানেন, স্টেজে উঠে হিজড়েকে হিজড়েই বলি, বৌমা বলি না। বেনামাজিকে জাহান্নামী বলি, আল্লাহর ওলি বলি না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলি, পীর বলি না। আপনি আমার বাপের বয়সীর লোক, আমার বাপ আপনার থেকে বড় হবে। তো আপনার বয়স কত? আমার আব্বা আপনার থেকে অনেক বড়, 80 বছর বয়স। তো বাপের বয়সের লোক আপনারা সত্য কথা বলবেন। আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? কথা বলে না? মাদ্রাসা, জলসা মাহফিল, টুপিওয়ালা
আচ্ছা, মৌলবীর সংখ্যা বাহ, মসজিদ বেড়েছে। ও বাবু উঠে যাচ্ছ, তুমি তো আমার ভালো শ্রোতা, তুমি উঠে গেলি ওয়াজ কোথায় করবা? না না, অরিজিনাল ভালো লোক দেখেছেন, একবার বলেছি বসে গেছে। আল্লাহ বিশ্বাস করুন, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মাকে আমি দেখিনি, আমিও আমার মাও আমাকে দেখিনি। আর নবী বলে যেরাম এতিমের দোয়া কবুল হয়, ও বেচারি যেরাম আমার কথা শুনে বসে গেছে। আল্লাহ, আমি যদি অরিজিনাল এতিম হয়ে থাকি, তোমার নবী বলেছে এতিমের দোয়া কবুল হয়। আল্লাহ মরণের সময় আমার নবীর নবুয়াতের চেহারাটা দেখে যেন মরণ হয়, বলুন আল্লাহ। আচ্ছা, আপনি যে বসলেন, আপনার লাভ হলো না লস হলো? এই দোয়াটা পেতেন? ওই জন্য এই বাবু, আপনি একজনের ভালো চাইবেন, খোদার কসম আল্লাহ আপনার ভালো চাইবে। আপনি গ্রামের একটা ছেলে বড় হচ্ছে, তার সহযোগিতা করবেন, আল্লাহ আপনার সহযোগিতা করবেন। কথা শুনছেন না? শুনুন, আমি আবার ওয়াজ গুইলে ফেলবো। তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, মৌলবী বেড়েছে ইনশাআল্লাহ। সুদখোর পাড়ায় পাড়ায় যেরকম টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, পাড়ায় পাড়ায় লটারির টিকিট কাটা মাল, পাড়ায় পাড়ায় যেরকম জলসা মাহফিল বেড়েছে, পাড়ায় পাড়ায় বন্ধন লোন, গ্রুপ লোনের চাপও। তোমরা যদি বলো মসজিদ আর মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। কথা বলে না? আগে দুটো একটা বয়স্ক লোক দেশি মাল খেত, 15 টাকার কিনলি 4-5 জনের, আর এখন 14-15-16 বছরের ছেলেরা গাঁজার কলকে টেনে সরের পোঁত দেখেছো? হ্যাঁ না না, শোনো মুসলমানের বাচ্চা, এরা মনে মনে করছে কারিমুল্লাহ জাহাদি। উনি ছেলে বেশি বোঝো। আমাদের এলাকায় তো এত জলসা, এই তো কদিন আগে সব বড় বড় হুজুর ওয়াজ করে গেল। তুমি বেশি বোঝো। আমাদের মসজিদ দেখেছো? 4-3 তলা মসজিদ। মসজিদের উন্নতি হয় না। আগে বালি সিমেন্ট দেওয়া ছিল, সেজদা দিলি হাঁটু কেইলে যেত, এখন টালি লেগে দিন মুখ দেখা যাচ্ছে। মসজিদের উন্নতি হয় না। আগে ভাঙা পাকা ঘুরতো, এখন এসি লেগে দিস, মসজিদের উন্নতি হয় না। শোন বাঁদরের বাচ্চা, এটা কারিমুল্লাহ জাহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদ 3 তলা নয়, যদি মসজিদ 50 তলাও করো, এটা মসজিদের উন্নতি নয়। মসজিদের টালি কেন, পাথর বসাও, মসজিদের উন্নতি নয়। মসজিদে এসি লাগাও, মসজিদের উন্নতি নয়। তাহলে কবে ভাববে বা কবে বুঝবে মসজিদের উন্নতি হয়েছে? যেদিন আপনার গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আমি ওয়াজটা বোঝাতে পারলুম না? মসজিদের উন্নতি হবে কবে? জুমার নামাজের থেকে ফজরের নামাজে মসজিদ এতিম। কালকে শুক্রবার, তো কালকের ভরা যৌবন আসবে, সব ফেরেশতা কোথায় আজান দিয়ে দেশ কাজ করতে, মানে শালা আল্লাহর ওলি। খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, নবী বলে যাচ্ছেন যার ভিতরে নামাজ নাই। এই বাবু, আমার উপর রাগ করিস নে, খোদার কসম, তোদের ভালোর জন্য বলতে এসছি। তৃণমূল করছিস কর, সিপিএম করছিস কর, আইএসএফ করছিস কর, কংগ্রেস করছিস কর। খোদার কসম, আমি আমার দলের দাওয়াত দিচ্ছি। আমার দলটা কি? আল্লাহর দল। তোরা দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার আপত্তি নাই। দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়।
তোরা দিনে 10 বার তোদের দলীয় পার্টি অফিসে যা, আমার দুঃখ নাই। দিনে 5 বার তোরা আমার আল্লাহর পার্টি অফিসে আয়। এটা বলা আমার ভুল হলো? আল্লাহর পার্টি অফিসে এলি কি পাবি? মমতা বলেছে আমার ভোট দো, রূপশ্রী দেবো, যুবশ্রী দেবো, কন্যাশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। আর আল্লাহ বলছে আমার দল করলি কি পাবি? কোরআন নিয়ে আসো, যদি কোরআনে না দেখাতে পারি আমার টুটি টিপে ধরবেন। ঘরতে কোরআন নিয়ে আসুন, আমি কোরআনে দেখাবো। আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ভাঙড়ে তৃণমূল করা মোল্লা ছানারা, কংগ্রেস করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, তোরা আমি আল্লাহ, আমার দল কর, আমার পার্টি কর, আমার পঞ্চায়েতে আয়, আমার ঘরে দিনে 5 বার আয়। কি পাবি? আল্লাহ জি আতআমাহুম মিন জু। তোকে ভিখারি বানাবো না, কারোর সামনে হাত পেতে ভিক্ষুকের মতো দাঁড় করাবো না, তোকে মালিক বানাবো, মালিক। আর ওয়া আমানাহুম মিন খওফ। তোর জীবনের দায়িত্ব আমি লব। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এই ভাঙড়ে আমার জীবনে আর দাওয়াত না হোক, খোদার কসম আজ বাংলার মুসলমান, ভাঙড়ের মুসলমান, বাউনিয়ার মুসলমান, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, ওয়াদির চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে যতটা বিশ্বাস করে, তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। বলুন আমি যদি আল্লাহকে বিশ্বাস করত মসজিদে যেত না, যেত না। আচ্ছা, এটা আমি কোন পার্টির বিরুদ্ধে ওয়াজ করলাম? আমি আমার আল্লাহর পার্টি নিয়ে বলতে পারবো না? শোনো, আমি হরিণ গাডায় দাঁড়িয়ে বলেছি এ মাল আলাদা, হয়েছি একদিন, মরবো একদিন। আমার মৃত্যু যেদিন যেখানে থাকবে তার 1 সেকেন্ড আগে আজরাইলও আমার নিতে পারবি। তবে হিজড়ে তারা যারা অন্ধকারে অ্যাটাক করে। শোনো মুসলমান, আমি হরিণ গাডার মাটিতে দাঁড়িয়ে বলে এসছি এবং বহু জায়গায় পুলিশ প্রশাসনের সামনে বলছি, বাংলার প্রশাসন, বাংলার পুলিশ, এদের দাদাগিরি, এদের মস্তানি, এদের মর্দাঙ্গিনী তখন চেগড়ে ওঠে। কখন? যখন নওশাদ সিদ্দিকীর অ্যারেস্ট করতে হয়। আর ওয়াসিম সরকারের বিরুদ্ধে 1টা 2টো নয়, কম বেশি এই বাংলায় 1000 এফআইআর হয়, 1000 এফআইআর হয়। প্রশাসন কি হাতে চুরি পড়ে আছে নাকি? কেন? ওখানে কি আছে? তো ওরা জানে না এখানে জলসা হচ্ছে, আজকের দিন ঝগড়া করতে হবে। ও ভাই, আর একটু বলবো নি? কি বলছে? একবার তকবীর দেবো? সবাই দিদি বলি দেবো, নালি দেবো, দেবো, দাও না। নারী তাকবীর। আমার অন্যায় হয়ে গেছে তকবীরটা দেওয়া। এটা ভাঙড়ের আওয়াজ আগো। হ্যাঁ, আল্লাহর নামে এমন আওয়াজ দেবেন মোনাফেকদের চোখ বুলু হয়ে যাবে। এ সর্বনাশ, সে তো ভূমিকম্প হচ্ছে। এইরাম আওয়াজ দাও না। নারী তাকবীর। সবেন কটা বাজে? 11:30টার সময় আওয়াজ দিচ্ছে। দেখো সেল বসে গেছে, এখন ভোর 6টায় আওয়াজ দিচ্ছে, সন্ধ্যা 8টার আওয়াজ দেন নারী তাকবীর। একটু কেন উঠেছে? একটু 5 গিয়ারে দেন না এই যুবক ছেলেরা, নারী তাকবীর। আচ্ছা দাঁড়াও তো, এই যে মাঝখানে যে লোহার এটা বসানো আছে, এই ডান দিকের লোকেরা তকবীর দেবেন, বাঁ দিকের লোকেরা সব চুপ থাকবেন। কাদের পাওয়ার বেশি দেখব।
আপনারা চুপ থাকুন। এই বাবু, নারী তাকবীর, পাওয়ার আছে। চোখ নীল করে আওয়াজ। এবার আপনাদের পালা, মান সম্মানের ব্যাপার। মানে দুজনা টান, একজনা টানতে হবে, চারটে বিমল একসাথে গালে ঢেলে দেবে শুরু করে এইরাম তকবির দেবে, নারী তাকবীর। আমার চোখ বুলু হয়ে, এবার চোখ হলুদ করে আওয়াজ দেবেন। দুটো টিম এক হয়ে আল্লাহর আরশ আজিমে আওয়াজ পৌঁছে দেন, নারী তাকবীর। হয় না একটু ঝেড়ে মারো, নারী তাকবীর, নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা, ওমরের মতো বসো, আলীর মতো গর্জন দিয়ে আওয়াজ দাও, নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো। মিছে কথা, মুখি বলতি তো পয়সা লাগে না, এই বললুম আল কোরআনের আলো। বলে ঘরে ঘরে জানো, কোরআন পড়তে জানো, তা কি করে জানবে? পীরে বসে জিজ্ঞেস করো। আজকে 15-20 বছর আগে মুসলিম গ্রামে ঢুকলে সকাল সন্ধে কোরআনের আওয়াজ পাওয়া যেত না। আর এখন আমাদের এই চেংড়া মালগুলো সারাদিন মুরগি ব্যায়াম হয়, কানে হেডফোন দে, जान भी दिया है, दिल भी देंगे, छोकीना तेरे लिए। এ হ্যাঁ না খোদার কসম, ছেলে স্কুলে পড়বে, প্রাইভেট মাস্টারে 2000 টাকা মাইনে দেবে, আর মসজিদি মক্তবে কোরআন শিখবে, 50 টাকা দিতে গেলি মাথায় বজ্রাঘাত পড়ে। ঠিক বলছি না? এই শোনো, আচ্ছা দাঁড়া, উদু মজ করলি হবে, তোমার হয়ে যে জ্বর, হাগার ওষুধ দিলি রোগ সারবে, তা সমাজের রোগের ওষুধ দিতে হবে তো। দুনিয়ায় যত চাকরি আছে সব থেকে, এই বাবু দাঁড়াও, মসজিদে ইমাম আগে, ঈদগায় ইমাম আগে, কবরডায় ইমাম আগে, জানাজায় ইমাম আগে, ঈদগায় ইমাম আগে, বিয়ে বাড়ি আপনার ইমাম আগে, বর ভূত চেপেছে ইমাম আগে, মাইনে তোদের বলতি লজ্জা লাগে না? এক্ষুনি বললি তো বলবি কারিমুল্লার বড় বড় কথা বলে, যারা ইমামের মাইনে দেয় 4-5 হাজার, তারা আবার পাড়ায় জলসা দে 3 লাখ 4 লাখ লাইটিং করেছে। দেখ কেলে ফেরেস্তাদের দেখাচ্ছে, আর ইমাম মসজিদি বসে বলছে আল্লাহ কারিমুল্লাহ এসে তো 18,000 ঝাড়বে, সকালবেলা আমার 1000 টাকা দিবেন। হ্যাঁ, খুব বেশি হলে 500 টাকা, 200-300 টাকা দেবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, শোন মুসলমানের বাচ্চা, আমি হলুম বসন্তর কোকিল, শুধু আমি নয়, যত বক্তা বসন্তের কোকিল। আমরা আসবো, টাকা ছেড়ে নে চল যাব, তোদের সুখ দুঃখে পাশে থাকে কে বলো না? বললি তো রেগে যাবে। এই ইমাম মসজিদে 1 মিনিট লেট করলি, যে কটা মাল নামাজ পড়ে লাইন দে ঘড়ি দেখতে, আর যে কটা নামাজ পড়ে সব তো তেফেরেঙ্গা মাল। 20 জন যদি নামাজ পড়ে, 5 জন মুফতি সাহেব, 5 জন কারি সাহেব, 7 জন চুগুলখোর। ঠিক বলছি না ভুল বলছি? আরো ইমাম যদি 5 মিনিট লেট করে, এ বাবু আচ্ছা ও তো মানুষ, লেট হতে পারে না? ও বল মুচো মানে ছানা, ইমাম 5 মিনিট লেট করেছে, তোরা বসে আছি কোথায়? তৃণমূলের পঞ্চায়েতে, সিপিএম কংগ্রেসের পার্টি অফিসে, কোথায়? মসজিদে। তোদের লাভ হয়েছে না লস হয়েছে? তোদের 14 গোষ্ঠীর লাভ হয়েছে। ইমাম 5 মিনিট লেট করেছে বলে
এক্সট্রা 5 মিনিট খোদার ঘরে বসার সুযোগ পেই, কথা বলে না। নাহলে আমরা যে কাটিংয়ের মাল, ইমাম যদি সময় মতো নামাজ আদায় করে দেয়, আমাদের এড়ে গরুগুলো সুন্নত পড়ে 5G স্পিরিটে। এ ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, তোমাদের পাড়া মসজিদের ইমামের মাইনে কত? মমতারটা নে না, মমতারটা বাদ দে। তা মমতারটা বাদ দাও না, কেউ ভিড়তে, তো ওটা তোমার কি জানি কে বলতে বলে আই এখানে জলসা করতে, এদের সঙ্গে আমার একটা টাকার চুক্তি আছে, আর কেউ আমার 1000 টাকা এখানে মশোয়া করে দিল, তা ওরা কি আমার টাকাইতে 1000 টাকা কেটে নেবে? কথা বলে না। তা মমতা ভিক্ষা দিচ্ছে ইমামদের 3000, ওটা বাদ দাও না। তোমরা কত দাও? চুপ কর। ওই 3000 বাদ দে, 7000 দাও, আর ওই 3000 পাই তো। কথা বল, এখানে মতনৈক্য তৈরি হচ্ছে। ওরা বলছে 5000, এরা বলছে 7000, তা ধরবো কোনটা? আসতে এই বাবু, আমি ঝগড়া বাঁধাতে আসিনি, আমি কি বলছি শোনেন। সোনার বাবাজি, মা আগে না শাশুড়ি আগে? জোরে বলুন। আমরা বক্তারা হলুম শাশুড়ি, তোমাদের মা হলো তোমাদের ইমাম। এই বাবু, আমরা আচ্ছা বলুন, যে যত বড় বক্তা হোক, আমার আগে ভাইজান ওয়াজ করে গেল, আমি ওয়াজ করছি, আমার পরে বাসার ভাই আসবে, যে যত বড় বক্তা হোক, আচ্ছা আমরা এসে এমন কি বলবো যেটা আপনাদের ইমাম আপনাদের বলে না? বলুন, আমরা এমন কি বলবো যেটা ইমাম আপনাদের বলে না? ওই ইমাম যেটাই বলে আমরা একটু কায়দা করে ঘুরে ফিরে বলি, আরে হ্যাঁ না না। খোদার কসম, তবে ইমামদের নসিব পরিবর্তন হবে, তবে গ্রামের লোকেদের একটু ভূমিকা নিতে হবে। কেন জানেন? বদমাইশ হলো গ্রামের লোকেরা। আমি দই দিই গ্রামের লোকেদের। বিশ্বাস করুন, মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর। খোদার কসম, প্রমাণ না করতে পারলি নবীর মেম্বারে উঠবো না। গ্রামের লোকের মর্দাঙ্গিনী নেই, ওর মতো হারামখোরকে মসজিদ থেকে সরিয়ে দেবে। কিন্তু ইমাম যদি একটা ভুল করে, শালা একদিন সময় লাগবে না, ইমাম সরিয়ে দেবে। কথা বলে না? মসজিদের ক্যাশিয়ার, আগো ক্যাশিয়ার বোঝো তো কি কি মাল করি থাকে, ওর বাপের ঘরের টাকা মাঝে মাঝে ঝেড়ে খায়, ওই টাকায় বাজার করে গোস্ত কিনে খায়, বছরের পর বছর মসজিদের আইবে হিসেব চায় না। গ্রামের লোকের দাদাগিরি নেই, ওর মতো হারামিকে মসজিদ থেকে সরিয়ে দেবে। কিন্তু ইমাম ভুল করলে 4 ঘন্টার ভিতরে ইমাম সরিয়ে দেবে। আর বলবো কোথায়? এখন মসজিদ মাদ্রাসা 100-র মধ্যে 95 মসজিদ মাদ্রাসা রাজনীতির আন্ডারে চলে। কথা বলে না? মসজিদ কমিটি কারা? গ্রামে যারা পাওয়ারে আছে, ও নামাজ না পড়ুক, শালা মুতে পানি লায় না, গরুর মতো পাইপ ছেড়ে তো কল কল মেশিন চালাচ্ছে, সেইটি মসজিদের সভাপতি। এই ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের মাতোয়ালি। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, গ্রামের যুব সমাজ, তরুণ সমাজ, খোদার কসম, এটা আমি চ্যালেঞ্জ করছি। এটা আমি মেনে নিচ্ছি। আমার ভাঙড়ের যুব সমাজ, আমার বাংলার তরুণ যুবক সমাজ, এরা গুনাহগার। এরা হয়তো মাথায় টুপি দেয় না, মুখে দাড়ি রাখে না, এখন তো নামাজ পড়ে না। খোদার কসম, তারপরেও আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমার বাংলার যুব সমাজ এরা গুনাহগার, কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয়। খোদার কসম, আমার যুব সমাজ এরা গুনাহগার, গুনাহ তো করে, কিন্তু এরা আমার নবীর দুশমন নয়। আমি কবেতে প্রমাণ পেয়েছি জানেন? এই শুনুন, আচ্ছা, ফ্রি ফায়ার খেলার নেশা খুব জঘন্য না? বাপ ডাকলি ওঠে, মা ডাকলি বোধ চোখে আমুল ঢুকে দেবো, কিন্তু বেরো। বউ ডাকলি আদলা ইট ফিকে দেয়,
আর চারটে ছেলে বসে বসে ফ্রি ফায়ার খেলতে, বুঝলে? একজন ছুটে ছুটে, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটুখানি বন্ধ কর ভাই, কি দাঁড়া দা বন্ধ, কি হয়েছে? শুনেছিস উত্তরপ্রদেশে একটা ছেলে আই লাভ মোহাম্মদ ব্যানারে মেরেছে, পোস্টারে তুলে নিয়ে গেছে, তার জেলখানায় বন্দি করে, তার ঘর বুলডোজার দিয়ে ভেঙে দে। খোদার কসম, আমার বাংলার যুব সমাজ যে ফ্রি ফায়ার খেললে বাপকে মানে না, মাকে মানে না, এক সেকেন্ডের জন্য মোবাইল হাত থেকে সরিয়ে দিল, আমার নবীকে ভালোবাসার কারণে কেস করলো। চল, হয়তো আমরা নামাজ পড়ি না, খোদার কসম ওই চারটে যুবক নিজের গাঁটের পয়সা 200 করে 4 দুগুণে 800 টাকা তুলে নিজেরা ব্যানার তৈরি করে পোস্টারের মাথায় উঠে কারেন্টের ভয় করে নয়, যে ছেলেগুলো খেজুর গাছে উঠতে ভয় পেত, সেই যুবক ছেলেগুলো খিরিস গাছে সরু মোড়কা ডালে উঠে আইলাম মোহাম্মদের ব্যানার মেরে রসুলকে বোঝাতে চাই, ইয়া রসুল আল্লাহ। আমরা ভাঙড়ের যুব সমাজ, আমরা বাংলার তরুণ সমাজ, ও নবী, হ্যাঁ হয়তো আমরা 2 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমরা 2টো রোজা রাখি নাই, আমরা মুখে দাড়ি রাখি নাই, ও নবী আমরা আপনার ভালোবাসার যুবক, ইয়া রসুল আল্লাহ। আমাদের কলিজা চলে যাবে, আমাদের ধর থেকে মুন্ডুটা কেটে মাটিতে মিশিয়ে দিলেও আমাদের কাটা মুন্ডু রক্ত দিয়ে বেরোবে, আইলাম মোহাম্মদ। আমরা জীবন দিয়ে দেব, আপনার ইজ্জতের উপরে আঁচ আসতে দেব না। আমার যুবকদের আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই যেখানে জলসা হচ্ছে এই পাড়ার মসজিদে আপনারা জুমার নামাজ পড়েন কত লোক? আনুমানিক বলুন, কম বেশি হয় হোক, আনুমানিক বলুন। হ্যাঁ ঠিক বলছেন? আচ্ছা আপনি 350 বলছেন, আমি 300 ধরছি, 300। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই জলসা কমিটির যে যুবক যুবক ছেলেরা, খোদার কসম 15 থেকে নিয়ে আর 32-এর ভিতরে এইরকম 15 থেকে 20টা যুবকের হাতে কালকের থেকে মসজিদ ছেড়ে দেন, বুড়োদের হইতে দেন। আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমার সামনে দাঁড়িয়ে কথা বলে, 1 মাসের ভিতরে ইমামের মাইনে যদি 15,000 না হয়, আমি বাংলার কোনো নবিয়ানা মেম্বারে উঠব না। চ্যালেঞ্জ, পদ্ধতিটা শুনে নাও, হেঁকাতেগিরি করলে হবে। যুবক ছেলেরা মসজিদ কমিটি হবে, প্রথম সপ্তাহ শুক্রবার মাইকি এলান করবে, বাউনিয়ার লোকেরা শোনো, সারা বছর তোমাদের মসজিদে চাঁদা দিতে হবে। এদের চোখ বুলু হয়ে গেছে, এরা বলে কারিমুল্লার কি মাথা তার কেটে গেছে, তা গ্রামের লোক চাঁদা দেবেন, তা মসজিদে মাইনে ইমামের 15,000 কি হবে? এটা কারিমুল্লা জাদি কায়দাটা শিখেলেন। প্রথম সপ্তাহে কি বলবে? গ্রামের লোকের চাঁদা দিতে হবে। দ্বিতীয় জুমায় মাইক ধরে বলবে, কত লোক জুমার নামাজ পড়তে আছে? 300 ধরছি, 350 300 লোককে বলবে, ভাই তোমরা যখন জুমার নামাজে আসবে, যে ইমামের পিছনে 4টে জুমা, আচ্ছা মাসে 3 5 15 150 ওয়াক্তের নামাজ মাস, ইমাম কত ওয়াক্তের নামাজ পড়ায় মাসে? 150 ওয়াক্তের। তোরা পড়ি না আলাদা জিনিস, কিন্তু সে তার ডিউটি করে না, করে না। তা 150 ওয়াক্তের নামাজ, 4টে জুমা, ফের শালা বাম মরে গেলি ফিরি জানা যা। ঠিক বলছি না? বলবে তা কমিটির ছেলেরা বলবে, তোদের সারা বছর চাঁদা দিতে হবে নি, জুমার দিন মসজিদে নামাজ পড়তে আসবি, 20 টাকা। কত? কথা বলে না। 4টে বিমলের দাম, 4টে শান্তির দাম, 20 টাকা নিয়ে আসবি। 20 টাকা যদি না আনে, টুটি ধরে বল মুসলিম গ্রামে থাকিনি, কাবড়া পাড়ায় গিয়ে থাক।
যে ইমামের পিছনে সারা বছর নামাজ পড়বি, বাম্মার জানাজা পড়াবি, ছেলেমেয়ের বিয়ে পড়াবি, সপ্তাহে 4টে বিমলের দাম দিতে পারবি না 20 টাকা। আরে আমার কথা বুঝতে পারছো? আমি ঘর যে কজন নামাজ পড়তে যাবে 300 লোক যদি 20 টাকা করে দেয়, 3 দুগুণে 6, মানে কত? কত? 6000। কত? একটা জুমায় কি কায়দায় 6000 উঠলো? একটা জুমায় যদি 6000 ওঠে, একটা মাসে কটা জুমা? 4 ছকে তোকে চোখ হলুদ হয়ে যাবে। তো 24,000 সব ইমামের দিতে হবে। 15,000 ইমামের দিবি, 9,000 টাকা মসজিদে রেখে দিবি, মসজিদের কাজ কামাবে। খোদার কসম আমি তবলিগ এলাকায় গিয়েও তো বলি, বিশ্বাস করুন যে তোমরা এত জামাত করো তো, আপনাদেরও বলছি বছরে বছরে এত জলসা দেন তো। শোনেন, ইমামের মাইনে 15,000 করুন, 6 মাসের ভিতরে জলসা দিয়ে যা না কাজ হবে, খোদার কসম ইমাম গ্রামের চিত্র পাল্টে দেবে। কেন 15,000 মাইনে? ফজরের নামাজ পড়ে ইমাম আর মসজিদই বসবি, সোজা চল যাবে করিমগা বাড়ি। বাবা আর কদিন বাঁচবি বাপ? সেদিন একটা ছেলে রোডে গেছে, মোটর সাইকেল নিয়ে মরে গেছে। তুই তো মরে যেতে পারি বাপ। কালকে তো ফজরের নামাজটা পড় না। কাল যদি না আসে ফের তার পরের দিন যাবে। আচ্ছা, জোহরের নামাজ পড়ে ইমাম মেয়েদের গে পায়ে জড়িয়ে ধরবে। আমার মা তো ঘরে, তোমরা তো আমার মা, আমি আমার মাকে যারা জাহান্নামের আগুনে পুড়তে দেখতে পারবো নি, তোমরা তো আমার মা, তোমাদের বাড়িতে খাই, তোমরা জাহান্নামের আগুনে পড়ো, আমি এটা চাই না। আমার বন্ধন লোন গ্রুপ লোন করো না, এগুলো হারাম, আল্লাহ নারাজ হয়ে যাবে। আচ্ছা, মগরিবির পরে ইমাম গাঁজা খোরদেরকে গলা জড়িয়ে ধরবে। আমি একজন দিনের আলেম, নেশা করিস নে, আই তোদের বুক মিলি, মেহনত করবে না করবে না। মাইনে কত বলো? আর এখন মাইনে কত? 5,000 6,000। ও মনে মনে করতেছে শালা ওরা জাহান্নামে যায়। আমার কথা খারাপ লাগবে কেন? আমি বাস্তব কথা বলছি। আগো আল্লাহ মাফ করু, শালা মাছ গেলি তো আমরা মনে হয় 3-4 হাজার টাকা পান খেয়ে থুতু বেললি। একটা ইমাম 6,000 টাকায়, তার যদি 3-4টে ছেলে মেয়ে হয়, আপনারা কোন লজ্জাই বলেন যে ইমামের ছেলে পড়বে কি করে? খোদার কসম পায়ে ধরে বলছি, যে জাতি কে গরিব রাখতে চায় সে জাতির উন্নতি হতে পারে না। আমরা জলসায় টাকা চেয়েলি, এক শ্রেণী মালের ফাটে, বিশেষ করে কিছু মাল আছে না, ওরা দেখবেন একদিনই 3-4টে জলসা করবে, 8 ঘন্টা গো ওয়াজ করবে। তা 5,000 গো যদি 5টা জলসা নেয় কত হলো? আপনার মাসার চাঁদা তুলতে ওটা আলাদা। আর কথা বুঝতে পারেন, নবী বলে যাচ্ছে যে ইয়েতিমের মাথায় হাত বুলায়, সে যেন আমি রসুল্লাহ আমার মাথায় হাত বুলালো। আমার পরিকল্পনা শুধু ওই ইয়েতিমদের আমি পড়াশোনা করাবো না, হাতের কাজও শেখাবো, জায়গা দেখে ঘর দেখে ওদের প্রতিষ্ঠিত করব। এটা আমার আগামী দিনের পরিকল্পনা। আমার ফেসবুক পেজ বক্তা কারিমুল্লাহ জেহাদি, আমি যেদিন আহ্বান দেবো ইনশাআল্লাহ আপনারা একটু যাবার চেষ্টা করবেন। আমি বাংলার প্রতিটা জায়গায় আপনাদের জন্য দোয়া করব। একটু নবী পাকের দরবারে একবার সালাতু সালাম পড়বো। সকলে উঠে দাঁড়ান। ইয়া নবী